আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তায় ছিল পাউরুটি আর চা, বিস্কিট, পরোটা, নান সবকিছু মজা লাগে চা দিয়ে খেতে। বাট আমার কাছে কেন জানি না পাউরুটি জিনিসটা একদমই মজা লাগে না। পেটের ক্ষুধা পেটে রয়ে গেল। সকালের নাস্তাটা তেমন আমার কাছে ভালো লাগেনি। এইজন্য তেমন খাওয়াও হয়নি। পেটে কিন্তু প্রচুর ক্ষুধা। পেঁপে কেটে নিলাম। পেঁপেটা কেউ খাচ্ছিল না। শুধু কাটার আলসেমির জন্য। কেউ কাটতে চায় না। বাট কেটে দিলে সবাই খায়। এই তো সবাই খেয়ে নিল। মাংসটা রান্না করা ছিল। এজন্য চিন্তা করলাম একটু পিঠা বানিয়ে নিই, পিঠা খাবো। অনেকদিন ধরে চিন্তা করছিলাম পিঠা বানাবো, পিঠা খাবো বাট হয়ে উঠছিল না। কিন্তু আজকে একটু বানিয়ে নিলাম। মাংসটা রান্না করা যেহেতু ছিল। চিতই পিঠা বানিয়েছিলাম। মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে চিতই পিঠা। খাওয়া-দাওয়া শেষ করে আবার এদিকে দুপুর রান্নার জন্য চলে আসলাম। আজকে রান্না করেছিলাম মাছের কোফতা আর কাঁচামরিচ বাটা দিয়ে কাতলা মাছ। শীতকাল আসলে এত ভালো লাগে কাঁচামরিচ বাটা দিয়ে মাছ রান্না, মাংস রান্না, সবজি রান্না যাই করি না কেন এত মজা হয়। এদিকে বানিয়েছিলাম মাহালাবিয়া। মাহালাবিয়াটা বিকেলে খাবো। বাট এত ধৈর্য শক্তি আমার নাই। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে তাড়াতাড়ি গেলাম ফ্রিজ থেকে মাহালাবিয়াটা বের করলাম। সেট হতে তো একটু টাইম লাগে। কিন্তু ভাই আমার সেই ধৈর্য শক্তি নাই। দুপুরে বা রাতে খাওয়া শেষ করে আবার সবসময় খেতে ইচ্ছে করে যেকোনো মিষ্টি জাতীয় খাবার। প্রচুর ঠান্ডা পড়ছে, খাওয়া-দাওয়া শেষ। এখন আরামের একটা ঘুম দিব। আলহামদুলিল্লাহ সারাদিন খুব মজার, মজার খাবার খেলাম। শুকরিয়া আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন।